ডক্টর ইউনুসকে অপমান, ডাস্টবিনে ছবি লাগিয়ে বিক্ষোভ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি প্রকাশ্য অবমাননার ঘটনা ঘটেছে লন্ডনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায় লন্ডনের একটি এলাকায় একটি ভবনের সামনে ডক্টর ইউনুসের ছবি লাগানো একটি ডাস্টবিনে পা দিচ্ছেন এক ব্যক্তি। ডাস্টবিনের গায়ে ডক্টর ইউনুস এবং আরেক বিশিষ্ট ব্যক্তির ছবি ও অপমানসূচক বার্তা, যা স্পষ্টতই অবমাননাকর। এখানেই থেমে থাকেনি ঘটনাটি। প্রত্যক্ষদর্শীদের মতে আওয়ামীপন্থী কিছু কর্মী আরও নানা রকম অবমাননাকর কর্মকাণ্ডের মাধ্যমে ডক্টর ইউনুসকে অপমান করেছেন। কারও হাতে ছিল ব্যঙ্গাত্মক পোস্টার, কেউ কেউ স্লোগান দিয়েছেন, যা ছিল ব্যক্তিগত আক্রমণের শামিল। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিছু গোষ্ঠীর সদস্য। ঘটনার পর বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলছেন, রাজনৈতিক মতভেদ থাকলেও ব্যক্তিগত অপমান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে আওয়ামী ঘরানার কেউ কেউ একে প্রতীকী প্রতিবাদ হিসাবে ব্যাখ্যা করছেন। এ বিষয়ে এখনও স্থানীয় আওয়ামী লীগ বা ডক্টর ইউনুসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন মহল থেকে। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকেরা সোচ্চার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিবৃতির মাধ্যমে। প্রবাসী রাজনৈতিক নেতারা একে গণতন্ত্র ও ভিন্ন মতের প্রতি অসম্মান আখ্যা দিয়েছেন। যুক্তরাজ্য বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানান। যুক্তরাজ্য বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা বলেন, ডক্টর ইউনুস একজন নোবেল লরিয়েট, তার মতো একজন ব্যক্তিত্বের প্রতি এমন আচরণ রাজনৈতিক সংস্কৃতিকে কলঙ্কিত করে। এটা ঘৃণার রাজনীতির প্রকাশ। অন্য একজন রাজনৈতিক প্রতিনিধি বলেন, আমরা মতভেদে বিশ্বাস করি, কিন্তু ব্যক্তি অপমান কখনো গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা প্রতিরোধ করা জরুরি। সামাজিক মাধ্যমেও অনেক প্রবাসী বাংলাদেশি ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন, এটা শুধু একজন মানুষকে নয়, আমাদের সম্মিলিত ভাবমূর্তিকে অপমান করা। ঘটনার দিন গণস্থলে স্লোগান, প্রতিবাদ ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আইনের আওতায় আনা হয়নি। ডক্টর ইউনুসকে অপমানের ঘটনাটি এখন শুধু একটি বিতর্ক নয়, বরং প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও অধিকাংশের বক্তব্য, সমালোচনা চলতে পারে, কিন্তু ব্যক্তি অপমান নয়। সম্মানিত দর্শক, আমাদের ভিডিও আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।